অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় নির্বাচন দেবে বলে আশা করছে বিএনপি। রোববার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক। এদিকে মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কিয়ামত পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না জামায়াত। সারাস মাহমুদের রিপোর্ট। রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণের এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। নির্মম নৃশংস অমানবিক, এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হচ্ছে এই যে পরিবারগুলো, ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে, সেই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা। নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে তা তারা রক্ষা করবে এমনটা আশা করে বিএনপি। আশা করি আগামী দিনের যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার, যে 26 ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো, যে সরকার আমার এই শহীদদের তাদের মূল্যায়ন করবেন, তাদের মর্যাদা দেবেন, একই সঙ্গে যে জন্য তারা সংগ্রাম করেছেন বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার সব রকম ব্যবস্থা গ্রহণ করবেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ঢাকার একটি হোটেলে বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির ফাটলেই আবারও আওয়ামী লীগ ফিরে আসার অপচেষ্টা করছে। আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে তারা কিভাবে হরতাল ডাকে, তারা কিভাবে গোপালগঞ্জে বিশৃঙ্খলা করে, তারা কিভাবে এই মিরপুরে গাড়িতে আগুন দেয়। এই জিনিসগুলোতে এই সুযোগে হচ্ছে। সেই সুযোগটা বন্ধ না করে নিজেদের মধ্যে যদি আমরা এই বিভেদ তৈরি করি, সেই বিভেদ আমাদেরকে নতুন কোনো কিছু সংগ্রহ করার সুযোগ দেবে না। এদিকে রোববার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই জামায়াত নানা দাবি তুলছে। জামাতের যে সকল দফা এগুলি সবই হলো নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য। ওরা আওয়ামী লীগ নাই, এই কারণে বিএনপি ক্ষমতায় আসবে, এটা তারা সহ্য করতে পারে না। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। অন্য দল আসবে, কিন্তু ওরা আসবে না। জামায়াত নিজেদের স্বার্থ হাসিল করতে নানা তৎপরতা চালাচ্ছে বলে জানান গয়েশ্বর চন্দ্র রায়। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।